দোয়া করি বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে এদেশে আবার নেতৃত্ব দিবে। আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশে গিরির বেশে আসবে, যেমন আমাদের মা খালেদা জিয়া বাংলাদেশে আমাদের। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার 22শে নভেম্বর বিকেলে ভাদুর ইউনিয়ন ও 7, 8, 9 নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে পৈতপুর নিমতলা মার্কেট সংলগ্ন মাঠে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। ভাদুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি বাবুল জমদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য বিপি আব্দুর রহিম। স্বীকৃতি দিয়েছে, কিন্তু শেখ হাসিনা বুঝে ফেলতে চেষ্টা করেছিল, কিন্তু সেটা পারে নাই। আমরা কোনো আগামী দিনেও পারবে না। সেই জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুঃসময় 71 সালে দেশে হাল ধরেছিল, আর হাল ধরেছিল 1971 সালে আমাদের নেত্রী, আপনাদের নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিল। এরপরে আজকে লক্ষ্য করলাম এই 5ই আগস্ট পর্যন্ত দীর্ঘ 15 বছর আমাদের নেত্রীকে জেলে বন্দী করে রাখা হয়েছিল, জেলখানায় হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল শেখ হাসিনা। কিন্তু আমাদের নেতা বিএনপি বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি আমাদের নেতা তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাকেও মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করেছিল। এখান থেকে সে লন্ডনে চিকিৎসার উদ্দেশ্যে যায়। এই লন্ডন থেকে উনি বাংলাদেশের দীর্ঘ 15 বছর গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য অক্লান্ত পরিশ্রম করে এই তারেক রহমান নেতৃত্বেই আজকে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আমরা মনে করি আপনারা যারা বিএনপির কর্মী রয়েছেন, আপনাদের এখন রাজনীতি করতে হবে। আমরা গত 15 বছর রাজনীতি করতে পারেন নাই। আমাদের বর্তমান যে সমাজ ব্যবস্থা রয়েছে, আমাদের বর্তমানে যে সমস্ত ভাইয়েরা রয়েছে, ছোট ভাইয়েরা রয়েছে, নতুন প্রজন্ম রয়েছে, তাদের কাছে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের কথা বলতে হবে, দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলতে হবে, এবং বিএনপিকে ঐক্যবদ্ধ করার জন্য আপনারা প্রত্যেকটা বাড়ি গিয়ে প্রতিটা মা বোনের কাছে, প্রত্যেকটা নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের কথা বলে বিএনপিকে ঐক্যবদ্ধ করবে। সভায় উপজেলা যুবদলের সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান রাজুর যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম কাজী। আমরা বিএনপি করে বিএনপির নেতৃত্বে আছে নাজিম সাহেব এবং রহিম ভাইয়ের নেতৃত্বে আমরা দীর্ঘ 15 বছর পর্যন্ত পথ চলে এসেছি, সামনেও চলবো ইনশাআল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা। সামনে আমরা কিভাবে আমাদের দলকে সুসংগঠিত করে আমরা কাজ করতে পারি, প্রতিটা ওয়ার্ডে আমরা যেন আমাদের 16 বছর একটা প্রোগ্রাম করতে পারি নাই, 16 বছর একটা কোথায় একজন মানুষ একসাথে বসে বিএনপির একটা কথা বলতে পারি নাই। আজকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দদেরকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা সদবুদ্ধ অংশগ্রহণ করছেন, ভবিষ্যতে আরো অংশগ্রহণ করবেন নির্ভয়ে। যে বয়স ছিল সে বয় ইনশাল্লাহ কাটি গেছে। আগামী দিনে আল্লাহর অশেষ রহমতে আপনারা ক্ষমতা আসবেন আশা রাখি, আশা করতে পারেন। সেই বলে দিয়ে আপনারা কর্মকাণ্ড সারি ঐক্যবদ্ধ থাকতে হবে, কখন কি অবস্থা হয়। উপজেলা যুবদলের প্রচার সম্পাদক তাজুল ইসলাম, পৌর মহিলা দলের নেত্রী নয়ন। আমরা যুবদল বিএনপি সবাই একত্রিত হয়ে মাদক ছাড়া শ্রবণ করে, মাদক ছাড়া বিক্রি করে আমরা ওদেরকে আশ্রয় বস্ত্র দিব না। এ সময় বক্তারা বলেন, গত 17 বছর রামগঞ্জ উপজেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনকে সংঘবদ্ধ ও শক্তিশালী করার লক্ষ্যে সাবেক এমপি নাজিম উদ্দিন আহমেদ আমাদের পাশে ছিলেন। তাই আগামীতে সাবেক এমপি নাজিম উদ্দিন আহমেদ ও বিপি আব্দুর রহিম সহ সকলের নেতৃত্বে উপজেলা বিএনপি আরো শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। যিনি 17 বছর আমাদের সাথে ছিলেন, রামগঞ্জ উপজেলা বিএনপির মাথায় সাথী ধরে রাখছিলেন, সেই হলো নাজিম কাকা। এছাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সুমন ব্যাপারী, 7 নং ওয়ার্ড বিএনপি সভাপতি ইলিয়াস মিয়া, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, 8 নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল বারেক, সাংগঠনিক সম্পাদক বাসার, যুবদলের 3 নং ওয়ার্ড সভাপতি আব্দুর রহিম মনা, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাবেক ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শিপন আহমেদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোর্শেদ আলম, ছাত্রদল নেতা শাহিন কাজী, কলেজ শাখা ছাত্রদলের 1 নং যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন, ওয়ার্ড কৃষক দল নেতা আয়ুব আলী, মেজবা, দুলাল, কামাল,
আনোয়ার, বিল্লাল, তসলিম সহ অত্র ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শাহ আলম, দৈনিক নবযুগের কণ্ঠ, রামগঞ্জ।